হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকে আমি আর ভাই গেছিলাম, আমাদের এখানে পুষ্পমেলা হচ্ছে, তো সেই পুষ্পমেলায় গেছিলাম পাস নিয়ে। মানে অনেক দিন পর যাচ্ছি, মানে গেল বছর যাওয়া হয়নি। এখানে পুষ্পমেলাটা বেশ ভালো, আর ভালো ভালো আর্টিস্ট আসে। তো আজকে এসেছিল, মানে যেদিন আমি আর ভাই গেছিলাম, তো সেদিন এসেছিল হচ্ছে চন্দ্রবিন্দু, ওই ব্যান্ডটা এসেছিল, আর এসেছিল হচ্ছে অনুরাগ হালদার, তো চিনি না ওনাকে। তো চন্দ্রবিন্দু ব্যান্ডে গেছিলাম। অন্যান্য দিন এসেছিল হচ্ছে পলাশ মুচ্ছল এসেছিল, অনুপম রায় এসেছিল, তারপর আরো অনেক ভালো শিলাজিৎ এসেছিল। তারপর লাস্টের দিন তো ফেমাস এসেছিল সুনিধি চৌহান। তো আমি আর ভাই গেলাম। তো মানে মেলা বলতে ভিতরে তো ফুলের পুরো সারি সারি একদম বাজা বসে গেছে ফুলের, এত সুন্দর। আর এখানে তো বাইরে যা যা বিক্রি হয় মেলার দিন, সেই সব বিক্রি হচ্ছিল। এখানে আবার পুলিশের গাড়িও ঢুকিয়ে দিয়েছে মধ্যিখানে, মানে এত জ্যাম, রাস্তায় এত ভিড় মানুষের, তার মধ্যে এইসব গাড়ি ঢুকিয়ে দিলে না খুবই সমস্যা। ওরাও পাহারা দিচ্ছিল চারিদিকে যে কোনো ক্যাওয়াস হচ্ছে কি হচ্ছে না, কিন্তু অন্যান্য বাইক ভ্যান ফ্যান ঢুকিয়েও না খুব প্রবলেম হয়ে যায়। আর এদিকে ফুলের এই দোকানগুলো বসেছিল বেশ ভালো। আমার বাড়িতে তো জায়গা নেই বলে আমি আর কিনতে পারিনি। আবার এই ভাজার জিনিসগুলো বসেছিল বেশ ভালো, মালপো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো দেখো স্ক্রিনে নাম্বারটাও চলে এসছে, কেউ চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপর আমি আর ভাই যাচ্ছিলাম, আমার ভাই হঠাৎ করে বলছে এটা আবার কি টাইপের গাড়ি আনছে, যেগুলো ওই মলে পাওয়া যায় সেইগুলোই এখন এখানে চলে এসেছে। সবাই না পেটের দায় মানে মনে করে যে একটু কিছু মানে স্পেশাল যদি মানে পাওয়া যায় বা করা যায়, তাহলে সেখান থেকে দুটো পয়সা ইনকাম হবে, এই মনে করে এই পুচকুগুলোর সাথেও না রাস্তায় দেখা হয়ে গেছিল। আর একটা পুচকুর সাথেও দেখা হচ্ছিল, দেখাচ্ছি ওটা, মানে ভিডিওতে ক্লিপ নেওয়া আছে কি মনে নেই। এদিকে পিঠে দেখে তো আমার খুব লোভ লেগেছিল, ভাবলাম কি বাড়িতেই পিঠে বানানো হবে। তো এগুলো খেয়ে আর লাভ নেই, চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আমাদের এই নিউ ব্যারাকপুরে না এই জিনিসটা খুব ফেমাস হয় যে এই দিকগুলো খুব সুন্দর করে সাজায়। তো আমার যেহেতু ট্রাইপডটা আমি নিতে মনে নেই বলে খুব প্রবলেম হচ্ছিল ভিডিও করার জন্য। আমি আর ভাই এদিকে মানে হেঁটেই যাচ্ছি। তারপরে ভিতরে গিয়ে না এত লাইন, আমি না ভাবছি কি আমাদেরও কাছে পাস আছে, তাও আমাদের কি লাইনে দাঁড়াতে হবে? আমার লাইনে দাঁড়ানো জিনিসটা একদমই পছন্দ না। তারপর দেখলাম লাইনে দাঁড়াতে হলো না, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছিল। এটা একটু অন্যরকম করেছে এবার, মানে পুরোটাই মানে অসাধারণ করেছে, বাট একটু ডিফারেন্ট ছিল বলে একটু অন্যরকম লাগলো আমার কাছে। তো আমি আর ভাই ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। আমার ভাই তো মনে হচ্ছে দুর্ভিক্ষ থেকে উঠে এসেছে, ওর কিরকম একটা মুখ, ওর ক্যামেরা অন করলে ওর মুখটা এরকম হয়ে। তারপর আমি আর ভাই ভাবছিলাম যে কোন দিকে যাব, কোন দিক থেকে স্টার্ট করব, এত লোক এত ভিড় এদিকটা। তারপরে এই দেখো ফুলগুলো কি সুন্দর, তোমরাও দেখো ফুলগুলো অনেক কিছু আছে, তোমরাও দেখতে থাকো। অনেক ভিড় ছিল। আর এই দেখো গোলাপের বাগান বসে গেছে, জানো এত সুন্দর। আর আমি তো গোলাপ প্রেমী নাম্বার 1 যাকে বলে, এত পছন্দ করি গোলাপ, এত পছন্দ করি, ভীষণ ভালোবাসি আমি গোলাপ জিনিসটা। মানে আমাকে সারাদিন খেতে দেওয়া না দেওয়া একটু গোলাপ দিলেই হবে, মানে ওটাই দেখবো, ওটাই কাছে রাখবো। এটা 2-in-1 গোলাপ ছিল, ভীষণ সুন্দর লাগছে দেখতে এটাকে। আর দেখো পাপড়িগুলো অনেকটা ঝরেও পড়ে গেছে। আর এই সব থেকে দেখার মতো যে কত ছোট ছোট গাছে কত ভালো ভালো জিনিস হয়েছে। ওদিকে আবার মানে আমড়াটা আবার পেকেও গেছে, লেবু হয়েছে, কুল হয়েছে, কামরাঙা রয়েছে, অনেক কিছু রয়েছে। তারপর দেখো এই যে কালো টমেটোও রয়েছে, দেখো মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম কালো টমেটো, আগে দেখিনি। সবাই এই কালো টমেটো গুলোকেই দেখছিল।
এখানে ভ্যারাইটি অফ লঙ্কা ছিল, আর এই যে ফুলকপিটা কি সুন্দর দেখতে, আমাদের এপিসি কলেজ থেকে এসেছে। ফুলকপি রয়েছে, এখানে ভ্যারাইটি অফ টমেটো রয়েছে, প্রচুর লঙ্কা ছিল ছোট ছোট, যেগুলো এই পাতার মধ্যে না ঠিক বোঝা যাচ্ছে না। আর বিনস গুলো দেখো, আমার ভাই বলছিল দেখ দিদি কত বিনস হয়েছে, বললাম হ্যাঁ বিনস গাছ, দেখে মনে হবে কি ছিম গাছ, কিন্তু না ওটা বিনস গাছ। দেখো একটা কালো কালো টাইপের লাউ, কালো মানে হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালারের লাউটা, এটা বেশ ভালো লাগছিল আমার দেখতে। মোটামুটি মানে ওভারঅল খুবই ভালো ছিল, কিন্তু আগের তুলনায় জিনিসপত্র অনেক কম এসেছে, এটা সত্যি কথা মানতেই হবে সবাইকে, নিউইয়র্কপুর মিউনিসিপ্যালিটিকেও এটা মানতে হবে যে অনেক কম জিনিস এসেছে। আগে হয়তো আমার কাছে কম লাগলো যেহেতু স্পেসটা বড় হয়ে গেছে, কিন্তু না আগে না অনেক 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 ফুল আসতো সত্যি কথা বলতে। তারপর আমি আর ভাই এদিকে ঘুরতে ঘুরতে মানে এই ডালিয়া সেকশনের দিকে, ভাই বলছিল একটু চল ওইদিকে কি আছে একটু দেখি। তারপর এই সাইডটাও না প্রচুর গোলাপ, আমি তো গোলাপ দেখে পাগল হয়ে যাচ্ছিলাম, যদি একটা কেউ ছিঁড়ে দিত। এত সুন্দর কালারের গোলাপগুলো এসছে না, খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে আমি গোলাপ ভীষণ ভালোবাসি। আর এইদিকে ছিল হচ্ছে বেগুন, তারপর হচ্ছে ওই ডালিয়া, পাতাবাহার, এইসব ছিল। তোমরাও এবার দেখতে থাকো। তারপর ওদিককার ভিডিও করে আমরা একটু পাতাবাহার মানে এই যে ক্যাকটাস টাইপের যেগুলো থাকে না, বনসাই কি বলে জানো, ওইগুলোর কাছে একটু চলে এলাম। তো আমার ভাই দেখাচ্ছিল যে কত ছোট গাছ, এই গাছটাকে আমার ভাই মেনলি ফোকাস করেছে যে কত ছোট গাছ আনলাম, দেখতে খুব সুন্দর লাগছিল এগুলো সত্যি। ছোটবেলায় ভাবতাম কি এগুলো কি আবার কেমন গাছে, হ্যাঁ যে এরকম টাইপের দেখতে, এখন না মনে হয় যে না সত্যি খুব ভালো দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে এই গাছগুলোকে, ছোট ছোট হয় কি দারুণ লাগে দেখতে। এগুলো যারা তৈরি করে তাদের মানে কত কৃতিত্ব, মানে কত ইসে দিয়ে তারা ওই বনসাইগুলো তৈরি করে, তেঁতুলের বনসাই করে অনেকে, অনেকে অনেক কিছু বনসাইগুলো করে, কি ছোট ছোট ঝাড়া ঝাড়া গাছ টাইপের। আমার ভাই এগুলো তুলছিল, তারপর ভাইকে বললাম কি একটু চল ওদিকে, কারণ অনেক মানুষ ওইদিকে দেখবে, আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে নিউইয়র্কপুর মিউনিসিপ্যালিটির মানে ম্যানেজমেন্টটা খুবই ভালো ছিল, কিন্তু পরের দিন একটা ক্যাওয়াস হয়ে গেছিল, যেদিন অনুপম রায় এসেছিল সেদিন নাকি অনেক মারামারি হয়েছে, এত ভিড় হয়েছে মানে মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না। কালকে সুনিধিকে দেখার জন্য হয়েছিল, এটা একটু লেটে আপলোড করা। তো দেখো এদিকে গাদার সেকশনটা আমি একটু ওপর দিয়ে দেখালাম, কত মানুষের ভিড়। আর এইটা হচ্ছে ভিতরে যে স্টেজটা করেছে সেই স্টেজের ওখানে, আগে না ট্রিপল দিয়ে ঘেরা থাকতো তো খুব সাফোকেশন হতো, এখন পুরো ওপেন স্টেজ করে দিয়েছে, ওই যে ভিতরে লাইটিং হচ্ছে আর ডিজে বাজছে মানে। আর আমি না মানে একদম এত লাইট আর এত আওয়াজ আমি সহ্য করতে পারি না, আমার খুব বুকে ব্যথা উঠে যায়, এত কষ্ট। আর এখানে প্রচুর স্টল ছিল, খাবারের ছিল, জামা কাপড়ের ছিল, জুয়েলারির ছিল, প্রচুর 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 স্টল ছিল ওই সাইডটায়। এটা তো আমি যে সাইড দিয়ে ঢুকেছি এই সাইডে এগুলো ছিল, আর ওর মানে উল্টো দিকের সাইডে ছিল হচ্ছে খাবারের স্টলগুলো। এই পাশে চাউমিন ছিল, মোমো মিয়া ছিল, অনেক কিছু ছিল, বেশ ভালো লাগছিল। তারপর ভাই বলল কি যে চল দিদি এখানে আর থাকবো না, কারণ ওরও একটা অস্বস্তি হচ্ছিল, ছোট মানুষ। তারপর ওকে একটু স্টেজের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সেই সময় এই ডান্সটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। এই ডান্সটা এত ভালো লাগছিল মানে কি বলবো না, দুমদুম করে আওয়াজ হচ্ছে। আর এই দেখো ওভারঅল কত ভিড় কত ভিড়। তারপর আমি আর ভাই ওই সাইড থেকেও একটু ঢুকলাম, তো ঢুকে বেশিক্ষণ আর থাকিনি, তারপর একটুখানি থেকেই চলে এসেছিলাম আমি আর ভাই।
তো বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় যাওয়া হয়েছে, কিছু খাবে না এরা, এটা কখনই হতে পারে না। তো আমার ভাই বলছিল অন্য কিছু খাওয়াতে, বললাম না অন্য কিছু খাস না, বাড়িতে গিয়ে আবার খেতে পারবি না তাহলে। তার জন্য এই ঘটি গরমটা কিনে দিয়েছিলাম, দামও প্রচুর, একটুখানি ঘটি গরমের দাম 20 টাকা নিয়ে নিয়েছে, মানে সাংঘাতিক দাম নিয়ে নেয় এরাও কি করবে না, এদেরও তো ব্যবসা। তো সেটাই ঘটি গরম কিনে দিলাম, তারপর আমি টাকা দিয়ে দিলাম, আমার ভাই নিয়ে আরেকটু কিছুক্ষণ থেকে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও ভিডিওটা। তোমরা যদি কেউ আসতে চাও নেক্সট ইয়ার তো এসো। এই দেখো চন্দ্রবিন্দু ব্যান্ডও উঠে গেছে, যে উপল কি যেন নাম ভুলে গেছে, আর একজনের নাম অনিন্দ আর একজন উপল মনে হয়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তোমরা চাইলে নেক্সট ইয়ার নিউ ব্যারাকপুরে পুষ্পমেলাতে অবশ্যই ওয়েলকাম, প্রত্যেকে 20 টাকা করে টিকিট থাকে। তো তোমরা এসে দেখো কেমন লাগলো, ওভারঅল ভালো লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে, আমি এখানে থাকি, এখানে তো ভালো লাগবে। তোমরা চাইলে তোমরা এসেও দেখতে পারো, সবাইকে ওয়েলকাম রইলো আমার তরফ থেকে, পুরো এন্টায়ার নিউ ব্যারাকপুরে যারা যারা থাকে সবাই বাইরে থেকে যারা আছো তোমরা তারাও এসে দেখতে পারো, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। তো চলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা বাই বাই। you